শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। তো আজকে রোদ উঠলো, মানে বাতাস আছে, প্রচণ্ড বাতাস কালকে থেকে। আমার কবুতরগুলো খাওয়া দাওয়া করে সব ঘরে গেছে, একটাও বাহিরে নেই। এই যে পেঁপে গাছটার মধ্যে ফুল ছেড়ে দিছে। পেঁপে গাছ দুটো অনেক কষ্টে বড় করা হয়েছে, কারণ কবুতরে কচি পাতাগুলো সব খেয়ে ফেলে। 3 দিন পরে আজকে অবনীতার স্কুল খুললো, 3 দিন বন্ধ ছিল। তো আমি আবার সকাল সকাল বাজারে যেয়ে সবজি নিয়ে আসছি, কারণ অবনীতার বাবার আজকে আবার দেরি করে বের হবে, এই জন্য আমি নিয়ে আসলাম। তো এখানে যে নিয়ে আসছি পটল, ঢেঁড়স, টমেটো, পেঁপে, মিষ্টি কুমড়, তারপর নিয়ে আসছি আলু, কচু আর ডাঁটা। এই হলো নিয়ে আসলাম আজকে, কারণ আজকে তো সোমবার, নিরামিষ খাবো, তার জন্য আগে বাজারটা নিয়ে আসলাম। তো আমি অবনীতার বাবার জন্য নাস্তা বানাই নিই। নাস্তা রুটি আমি বানাই রেখে গেছিলাম দোকানে যাওয়ার আগে। এখন একটু গরম করে দিই, রুটি আর আলু ভাজি, মানে হালকা ছেঁকে রেখে গেছিলাম, এখন আর কি পুরোটা ভাইকে তারপর দিব। তো এই যে আমার রুটি ভাজাটা শেষ, এখন এই যে চাটাও বানাই নিয়েছি। তো এখন চাটা নিয়ে নিই। অবনীতার বাবার নাস্তা কমপ্লিট। এই যে তোমার নাস্তা। আর আমি এখন এই যে তরকারিগুলো কাটতে বসবো, তরকারিগুলো কাইটা পিটা রেডি করি, তারপর স্নান করে পূজা দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো আর কি, সকালের নাস্তা। তো আমি তরকারিগুলো কাইটে নেই। তো আমি সবজি কাইটা নিয়েছি। তো এখানে যে পটল কাটছি, পটল ভাজি করব, আর সাথে আছে ডাটা, ডাটা দিয়ে টমেটো দিয়ে মটর ডাল রান্না করব, আলু ভাজি করব, আর হলো সাজনা, আলু আর ডাটা দিয়ে ডালের বড়ি করে একটা ঝোল রান্না করব। তো আমার কাটাকাটি তো শেষ, এখন যাব স্নান করতে। তো যাওয়ার আগে আমার বেসিনটা একটু মাইজা নেই। কাজ আসলে থাকে, কাজের দিদি আইসা হয়তো বা ঘরটা মুছে আর কাপড়টা ধোয়, কিন্তু ঘরের যাবতীয় যা কাজ সব তো নিজেই করতে হয়, কারণ না করলে দেখা যায় এই কাজগুলা এমনিই থাকে, কারণ সব কাজ তো আর কাজের দিদি করে দিয়ে যাব না। আর আমার বেসিনটা ভালো পড়ে নাই, কারণ কিছুদিন হয়েছে পরে বেসিনটা যে কালো হয়ে গেছে। তো এটা আসলে উঠবে, সময় লাগবে আর কি, শিরিষ কাগজ দিয়ে একটু ঘষলে উঠবে, উঠলেও কিছুদিন পরে পরে আবার এরকম হয়ে যায়। ও মা মা মা, আমার বেবি দেখি উঠে গেছে, কোনো সারা শব্দ না করে বেবি উঠে গেছে। ও মা, এই যে আমার ধৃতিমণি, আমার ধৃতি সোনা উঠে গেল। তো কবুতরগুলোর ডিম রাখতে পারতেছি না, কারণ কবুতরের ঘরটার মধ্যে কাক ঢুকে, কাক ঢুকে আর ডিমগুলো সব নিয়ে যায়। একটা ডিমও রাখতে পারছে না, মানে অনেকগুলো কবুতর ডিম পারছে, কিন্তু ডিম রাখতে পারতেছি না। তো যাই হোক, স্নান টান করি, স্নান টান করে তারপরে পূজা টুজা দিই, তারপরে সকালে নাস্তাটা করি। প্রায় 9:30 পৌনে 10টা বেজে গেছে। মাটি খাইতেছে, হুম, মাটি খায় কবুতর। আমি পূজা দিতে এসে করছি। তো পূজা দিতে গিয়ে পরে আমি ফুল টুল দিয়ে সব কিছু দিয়ে সাজাই নিয়েছি। আমাদের কাছে এখন অনেক সুন্দর ফুল ফুটে।
হলো, তুমি কেক খাইতেছো না কেন? কেন? সকালবেলা কি আইসক্রিম খায়? সকালবেলা নাস্তা খেতে হয়। সকালবেলা কি আইসক্রিম খায় না? সারাদিন মোবাইল দেখলে চোখ দুটো নষ্ট হয়ে যাবে বাবা। তো আমাদের সকালে কাজটা ছিল শেষ, এখন নাস্তা করতে বসলাম। তো নাস্তার জন্য নিয়েছি ভাজি আর হলো চা। তো সকালের কাজ শেষ হতে মোটামুটি ভালোই দেরি হয়ে যায়, কারণ কাজে দিদি এসে কাজ করে দিয়ে যায়, গরম মুছে দিয়ে যায় আর হলো কাপড় ধুয়ে দিয়ে যায়, কিন্তু তারপরও বাসি কাজগুলো থাকে, ওগুলো তো করতে হয়। তো যাই হোক, এখন পুজো টুজো দিয়ে এসে নাস্তাটা করলাম। তারপরে আমি এখন ধীরে রান্না বান্না করবো, কারণ সবজি টবজিগুলো সবই তো কাইটে রাখছি। যাই হোক, আমি নাস্তাটা করি। এই যে আমি নাস্তা নিয়েছি। এখন খাওয়া দাওয়া করি। আর অবনীতা নাই, অবনীতা স্কুলে গেছে, ওর আসতে 12:30 বা 1:45 হয়ে যায়, কারণ আমাদের বাসা থেকে স্কুল একটু দূরে, অটো দিয়ে যায়। তো ও আসলে তারপরে ও খাবে। তো এখন আমরা খাই। তো আমি রান্না করতে চলে আসছি। তো এখন এই যে তরকারি রান্না করার জন্য আমি ডালের বড়াগুলো ভাইজে দিতেছি। এখানে হলো মটর ডালের বড়া এগুলা। আর এই পাশে আমি ডালটা বসাই দিয়েছিলাম, ডালটা প্রায় ফুটে গেছে। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি বড়াগুলো নামাই নিব। আর এই পাশে যে ডাটা সাজনা আর আলুগুলো ভাইজে নিই, তারপর তরকারি রান্না করব। তো এই তরকারিটা আমি কখনো খাই নাই, আজকে ফার্স্ট রান্না করতেছি, কারণ সবসময় তো এক ধরনের তরকারি খাই। তো আমি ভিডিওর মধ্যে এক দিদিকে রান্না করতে দেখছিলাম, মানে উনি ডাটা দিছিল, সাজনা দেয় নাই, উনি ডাটা না সাজনাও দিছে, ডাটা সাজনা আলু আবার টমেটো দিছিল আর ডালের বড়ি। তো আমি টমেটো দিব না, যে ডাটা আলু সাজনা আর ডালের বড়া দিয়ে রান্না করব। তো খেয়ে দেখি আজকে কেমন লাগে। তো এই যে ডাটা সাজনা আমি একটু ভাজি, আলু আলু আর ডাটাটা আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি, কারণ অনেক সময় ডাটা সিদ্ধ হয় না, আর সাজনা তো নরম সিদ্ধ হয়ে যাবে। তো আমি এগুলো একটু ভাইজা নিই, তারপর তরকারি রান্না করবো। লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। তো আমি ভাইজা নামাই নিছি, এবার দেবো জিরা আর তেজপাতা। আর এখানে মশলাগুলো আমি গুলায় নিছি, এখানে আদা বাটা দিছি, হলুদ মরিচ আর হলো ধনিয়া। মশলাটা ভালো করে কষায় নিই। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিই। আমার ডাল ফুটে গেছে, ডালের মধ্যে টমেটো আর ডাটা দিয়ে দিচ্ছি, সম্বার দিয়ে দিব।
আর এদিকে আলু ভাজি বসাই দিচ্ছি। কি পুরোটা মুখে দেয় না। আমাদের ঘরে একটা মেহমান আসছে, তো পূজার ঘরে গিয়ে বসে রয়েছে। ওই মেহমানটা দিয়ে চলে গেল। একটা বিড়াল আসছিল, বিড়ালটা মানে বাইরে প্রচণ্ড রোদ আজকে, এই যে দেখেন। তো বিড়ালটা এখানে এসে পূজার ঘরটার মধ্যে এসে বসে রয়েছিল, তো এখন নাই, চলে গেছে। এত রোদ, ছাদের ফ্লোর একদম গরম, তো রোদ থেকে তোষকগুলো রোদে দেওয়া হয়েছে, প্রচণ্ড রোদ। না, এটা এমনি ঘর চাপতেছে, তার জন্য রোদে দিচ্ছে। তো রান্না বান্না শেষ করলাম, এখন খাওয়া দাওয়া করতে বসে পড়ছি। তো রান্না করছিলাম এই যে আলু ভাজি, পটল ভাজি, তারপরে এই যে সাজনা দিয়ে আলু দিয়ে বড়া ভাজি একটা ঝোল, আর টমেটোর ডাল। তো অবনীতার বাবার খাওয়া দাওয়া শেষ, তো আমি এখন খাইতে বসবো। তো আমার খাওয়া দাওয়া শেষ হলে তারপরে ধুতি মন্দিরে খাওয়াবো, কারণ ওর খাওয়া হইতে একটু দেরি লাগে, অনেক সময় লাগে ওরে খাওয়াইতে। তো যাই হোক, আমি খাওয়া দাওয়াটা করে নিই। তো এখন বাইজে গেছে প্রায় 2:30। তো আমি খাবারটা আমি বাইরে নিচ্ছি, তো খাওয়া দাওয়া করি। আজকে ভিডিও বড় করবো না, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।